আওয়ামী লীগ সরকার ইসলাম বিদ্বেষী, আওয়ামী লীগ সরকার স্বৈরাচার, আওয়ামী লীগ সরকার হুজুরদের ভালোবাসেন না, আওয়ামী লীগ সরকার কোথাও ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল হতে দেন না। এই কারণে আমরা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করলাম। তারপরও যদি আমরা ঠিকমতো ওয়াজ মাহফিলে যেতে না পারি, ওয়াজ মাহফিলে এসে বক্তারা যদি তাদের কথাগুলো মন খুলে বলতে না পারেন, তাহলে কি হলো ভাই? তাহলে কি হলো? হাসিনাকে খেদিয়ে, হাসিনাকে তাড়িয়ে কি হলো? আওয়ামী লীগ সরকার যে আমরা তাড়িয়ে দিলাম, কি হলো? আমাদের লাভটা হলো কোথায়? আরো তো মাঝখান থেকে 1500-2000 প্রাণ হানি হলো, প্রায় 20-25 হাজার আহত। এদের এখন কি হবে যদি অবস্থাটা সেরকম হয়ে থাকে? দর্শক, কথা বলতেছি মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে, যিনি যশোরে ওয়াজে মাহফিলে গিয়েছিলেন। সেখানে ওয়াজ করার সময় তিনি একটা কথা বলেছিলেন যে একদল খেয়ে গেছে। একদল বলতে সেটা আওয়ামী লীগকে বোঝাচ্ছে, সেটা সবাই মেনে নিয়েছে। আওয়ামী লীগের কেউ কিন্তু এই বিষয়ে কোনো বিবৃতি দেয় নাই, কোনো রিয়াকশন করে নাই। তিনি বলেছেন একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত। আরেক দল বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি বলেছেন আওয়ামী লীগ বাদে দেশে আরো 38 থেকে 40টি রাজনৈতিক দল আছে। কারো যদি গায়ে না লাগে, তাহলে শুধু শুধু আপনার একার গায়ে লাগে কেন? কার গায়ে লাগছে সেটা তো আপনারা জানেন, কারণ একটা দলের সবাই এই কথাতে রিয়াকশন দিয়েছেন, বিবৃতি দিয়েছেন। আর তারপরের ঘটনা আরো খারাপ। মিজানুর রহমান আজহারি হুজুর সিলেট গেলেন মাহফিলে, কারণ তিনি 3-4 বছর দেশের বাইরে ছিলেন, মালয়েশিয়া ছিলেন। তিনি এখন মালয়েশিয়া থেকে দেশে যায় কিন্তু কয়েকটা ওয়াজ করেছেন, কক্সবাজার করেছেন, যশোরে করেছেন। তারপরে তিনি সিলেটে গেছেন। সিলেটে যাওয়ার পরে সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় তার ওয়াজ শোনার জন্য। কারণ এখন আওয়ামী লীগ সরকার নেই, সবাই মন খুলে কথা বলতে পারবে, সবাই মন খুলে ওয়াজ করতে পারবে, এই জন্য কিন্তু আরো মানুষ বেশি হয়। সেখানে দেখা গেল কিছুক্ষণ পর পর উত্তেজনা তৈরি হচ্ছে, মানুষের ভিতর হাতাহাতি তৈরি হচ্ছে। তাহলে বোঝেন যে কারা এগুলো করতেছে। এখন তো আর আওয়ামী লীগ সরকার নেই। আওয়ামী লীগ সরকারের সময় যদি এগুলো হতো, সবাই কিন্তু আওয়ামী লীগ সরকার বাদে বা আওয়ামী লীগ বাদে বিপরীত যতগুলো দল আছে সবাই বলতো আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগের এগুলো করা উচিত নয়, হুজুররা তাদের মন খুলে ওয়াজ করতে পারে না। কিন্তু এখন তো আর আওয়ামী লীগ নাই, তাহলে এখন কারা বাধা দিচ্ছে? এখন কেন তারা মন খুলে ওয়াজ করতে পারতেছে না? সিলেট মাহফিলে লক্ষ লক্ষ লোকের ভিতর যেখানে প্রথম প্যান্ডেলটা করা হয়েছে, মিজানুর রহমান আজহারি হুজুর যেখানে বসে বক্তৃতা দিচ্ছেন, তার সামনে থেকে কিন্তু মানে এরকম ঝামেলা তৈরি হচ্ছে। কেউ কারো উপর ঝাঁপিয়ে পড়তেছে, কেউ হাতাহাতির ঘটনা, কেউ উত্তেজনা তৈরি করতেছেন। তখন কিন্তু আজহারি হুজুর একটা কথা বললেন যে সিলেটবাসী মনে রেখো, আমি আর আসবো না, আমি আর কখনো সিলেটবাসীর কাছে আসবো না। সিলেটবাসী তোমরা যেটা করলে সেটা তোমরা মনে রেখো। তিনি কিন্তু দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছেন, কারণ তিনি 3-4 বছর দেশে থাকতে পারেন নাই। তিনি ভাবছেন যে এখন দেশে গিয়ে মন খুলে কথা বলতে পারবেন। তিনি এই কারণে ওয়াজে তার মন খুলে কথা বলার চেষ্টা করতেছিলেন, আর একটা দলের গায়ে লেগে গেল। তারা আওয়ামী লীগ সরকারের মতন নিজেদের শরীরে মেখে এখন মিজানুর রহমান আজহারি হুজুরকে একটা ট্যাগ দিয়ে দিচ্ছে, সে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে। সর্বশেষ আমাদের নুরু ভাই, বিকাশ নুরু ভাই, তিনিও বললেন যে ওয়াজ মাহফিলের মাঠে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আরে ভাই, ওয়াজ মাহফিলের মাঠে রাজনৈতিক বক্তব্য দেবে না কেন? কারণ ইসলামের ভিতর তো রাজনীতি আছে, রাজনীতি তো ইসলাম দিয়ে হয়, ইসলামের ভিতর রাজনীতি নাই। তারা তাহলে ওয়াজের মাঠে দেবে না, অমুক জায়গা দেবে না, তমুক জায়গা দেবে না, দেবে কোথায় ভাই? যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তো আপনারাই বলতেন যে আওয়ামী লীগ সরকার এই হুজুরকে ওয়াজ করতে দেয় না, ওই হুজুরকে ওয়াজ করতে দেয় না, দেওয়া উচিত, অমুক তমক বিভিন্ন কিছু বলতেন। এখন কেন আবার উল্টো কথা বলেন ভাই? আপনারা যখন এরকম এক মুখে দুই ধরনের কথা বলবেন, তখনই কিন্তু মানুষ আপনাদের থেকে মুখ ফিরে নেবে, আপনাদের আসল চরিত্র বেরিয়ে আসবে, যেটা এখন বিএনপির বেরিয়ে আসতেছে। কারণ বিএনপি নিজেদের কাঁধে সবকিছু নিয়ে নিজেরাই ঝামেলা তৈরি করার চেষ্টা করতেছে। তাই সিলেটের ঘটনাটা কে ঘটালো, এখন কিন্তু অনেকেই এই ঘটনার তীর অন্যদিকে ছুড়ে দিচ্ছে। কারণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কিন্তু এখন আর নেই, এখন কিন্তু অন্যদিকে যাচ্ছে। তাই এই কারণে যারা এগুলো করতেছেন ভাই, এগুলো করেন না। কারণ আমরা আমরা স্বৈরাচার হাসিনাকে খেদেছি এগুলো দেখার জন্য নয়, এগুলো করার জন্য নয়। আমরা বাক স্বাধীনতা চাই। যারা এগুলো করতেছেন অবশ্যই এগুলো থেকে বিরত থাকুন। আমাদের বাক স্বাধীনতা আমাদের ফিরিয়ে দিন। যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।